এটিআই প্রো এটিআই 30 মডেল নাম্বার। একটা আওয়াজ হয়, লাইন আউট হয়ে যায়, মানে টোটাল কোনো সিগন্যাল ছিল না। এখানে পুরো ইঁদুর ঢুকে একদম বাসা করে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তার ফারকে একদম কুচাকুচি করে একদম দেখতে পাচ্ছেন। आइए देखते हैं बैठन मजा आएगा। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটা এমপ্লিফায়ার রিপেয়ারিং এসেছে। আচ্ছা, এমপ্লিফায়ারটার প্রবলেম খুব জটিল প্রবলেম বন্ধুরা। আমি তো প্রথমে দেখে অবাক, क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? যে এরকমও হয়। তো আপনাদেরকে সব দেখাবো সমস্যাগুলো। মেশিনটা দেখানোর আগে একটাই রিকোয়েস্ট, মেশিনকে একটু সাবধানে রাখবেন, যত্ন করে রাখবেন। অনেক টাকার এমপ্লিফায়ার এগুলো, বিশেষ করে যেগুলো পাওয়ার এমপ্লিফায়ার হয়, যারা কিনে তারাই বুঝে যে কতটা কষ্ট লাগে। আপনারা একটু যত্নে রাখবেন, সাবধানে মেশিনের পেটি করবেন। সব থেকে বড় জিনিস, মেশিনের পেটি করবেন। এই মেশিনটার পেটি না থাকার জন্য এই দুর্ঘটনাটা ঘটে গেছে। তো চলুন আপনাদেরকে আগে এমপ্লিফায়ারটা আমি দেখাই। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের কি কোম্পানির এমপ্লিফায়ার আপনারা হয়তো বুঝতে পারছেন। এটিআই প্রো এটিআই 30 মডেল নাম্বার, খুব ভালো কোয়ালিটির একটা এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটার প্রবলেম হয়েছে, যেটা আপনাদেরকে দেখাবো। 1 নম্বর চ্যানেল কাস্টমার বলছিল যে প্রথমে সে যখন লাইন দেয় এই 1 নম্বর চ্যানেলটাতে লাইন আসছিল না। দ্বিতীয়বার সে যখন লাইন দেয় ভিতরে একটা আওয়াজ হয় এবং আপনার হচ্ছে লাইন আউট হয়ে যায়। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। মানে টোটাল কোনো সিগন্যাল ছিল না। এখানে পাওয়ার থেকে আরম্ভ করে সিগন্যাল বা প্রোটেক্ট কোনো মোড নেই। তো ওই অবস্থাতে আনে। তো মেশিনটা আমি যখন খুলে দেখলাম, ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে পুরো ইঁদুর ঢুকে একদম বাসা করে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তার ফারকে একদম কুচাকুচি করে একদম দেখতে পাচ্ছেন। আপনার সামনের যে লাইট সেকশনের যে তারগুলো আছে সব কেটে দিয়েছে দেখুন। মানে এটা কিন্তু এই ফ্যানের দিক থেকে ইঁদুরটা ঢোকে, চুটা ইঁদুর যেগুলো ছোট ইঁদুর হয় না, ওগুলো। अभी मैं गाली नहीं दे सकता। মেশিনের পেটি যদি পেটি থাকতো মেশিনটা, তাহলে কোনো সমস্যা ছিল না। মেশিনের পেটি না থাকার জন্য এই সমস্যাটা হয়েছে। কি অবস্থা দেখুন, একদম ঘাস ফুস লটারি টিকিট এগুলো নিয়ে কমপ্লিট একদম মানে মেশিনটাকে পুরো ফুল ড্যামেজ করে দিয়েছে। তো এটার বোর্ডটা আমি এখনো দেখিনি, তো আপনাদের সামনে লাইভ দেখছি। যদি আর কোনো প্রবলেম থাকে, মানে ট্রানজিস্টার কাটা থাকে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি। এটা আমার অটোমেটিক মাল্টিমিটার। अच्छा, हमको सिखा रिया है। মিটারটাকে আমি এখানে রাখছি। এখানে দেখুন বিপ মোড, বিপ করলে এখানে লাইট জ্বলে যাচ্ছে মিটারে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, তো আমি ট্রানজিস্টার গুলো একটু মেপে দেখবো যে ট্রানজিস্টার কোনো শর্ট আছে কিনা। এখানে এটা শর্ট নেই, এই সাইডটা কোনো শর্ট নেই। আমি দেখিয়ে দিচ্ছি, মিডিলটা শর্ট নেই। মানে এই সাইডটা যখন আমি মাপছি একটু দেখবেন, যার মেশিন তাকেও বলছি। দেখুন, এর পাশে ট্রানজিস্টার শর্ট আছে, দেখতে পাচ্ছেন। দুটো ঠ্যাঙেই শর্ট দেখাচ্ছে। এবারে কটা ট্রানজিস্টার শর্ট সেটা আমাকে এই রেজিস্ট্যান্স তুলে দিয়ে দেখতে হবে। এটা আমি দেখবো এখন। আর বন্ধুরা, ভিডিওটা বেশি লম্বা করব না। বন্ধুদেরকে এটাই বলবো যে মেশিন একটু সেফটিতে রাখবেন, পেটির মধ্যে রাখবেন। কারণ অনেক সময় যখন বাড়িতে মেশিন অফ সিজনে বসে থাকে, তখনই এই ঘটনাগুলো ঘটে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। বন্ধুরা, আজকের মতো বাই।